নমস্কার। আজ মাতৃ দিবস উপলক্ষে আমার বিশেষ নিবেদন। মা দিবস হলো একটি বিশেষ দিন, যেখানে মায়েদের সম্মান জানানো হয়, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয় এবং তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। মা দিবসের উদ্ভব হয়েছিল গ্রিস ও রোমান সভ্যতায়। গ্রিস এবং রোমানরা মা এবং মায়েদের সম্মান করত, আর সেই সম্মান জানানোর জন্য তারা বিভিন্ন উৎসবে মাতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাত। সময়ের সাথে সাথে এই উদযাপন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সংস্কৃতিতে এই দিনটি ভিন্নভাবে পালিত হয়। আজ আমাদের দেশ ভারতবর্ষ একইভাবে আমরা আমাদের মায়েদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এই দিনটি পালন করে থাকি। ভারতে মা দিবস মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়। এই দিনটিতে মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয় এবং তাদের সম্মান জানানো হয়। বিভিন্ন উৎসবে মায়েদের সম্মান জানানো হয়, যেমন ফুল দেওয়া, তাদের পছন্দের খাবার তৈরি করা, তাদের সাথে সময় কাটানো এবং সামাজিক মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। আজ আমি এই বিশেষ দিনটিতে আমার ছোট্ট বোন অর্পিতা খামখেয়ালি গল্প চ্যানেলের অর্পিতা বোনের কলমে মা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। অনেক দিন আগেই বোন আমাকে এই কবিতাটি লিখে দিয়েছিল পাঠ করবার জন্য, তাই অর্পিতা বোনকে অনেক অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমি তার লেখাটি পাঠ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই অর্পিতা বোনের পাশে থাকবেন, যাতে ও আরও উৎসাহিত হয়, আরও সুন্দর সুন্দর লেখা ওর কলমে লিপিবদ্ধ হয়। শুরু করছি মা কবিতা। একদিনে কি হয় কি সব শেষ, জানতাম না আমি, কিন্তু সেই মুহূর্তটি ঘটল আমার জীবনে। চারিদিকে রোদ ঝলমল আকাশ, তারই মাঝে দু এক পশলা বৃষ্টি, তারই মাঝে হঠাৎই শেষ হয় আমার জীবনের স্বর্ণময় সময়। মা গো, খুব কি তারা ছিল তোমার, বলো মা? একবারও কি ভাবলে না আমার কথা? ভয় পেয়ে কেঁদে উঠলে তখন জড়িয়ে ধরতে আমায়, আর আজ আমায় একা ফেলে কাঁদিয়ে চলে গেলে। একবারও ভাবলে না বলো, যে জাদুমাখা মুখ দেখে, যার স্নেহমাখা হাতের স্পর্শে মন খুশিতে ভরে যেত, আজ সেই মুখটি আর দেখতে পাই না গো মা। একবারও কি যাওয়ার আগে আমার কথা ভাবলে না মা? জানো মা, আমি এখন অনেক বড় হয়ে গেছি, সমাজের সব জটিলতা বুঝতে শিখে গেছি। জানো মা, তুমি চলে যাওয়ার পর আর পুতুল খেলতে পারি না, নিজের জীবন নিয়েই এখন পুতুল খেলছি। জানো তো মা, ওরা বলে আমি নাকি কঠোর, কিন্তু জানো তো রোজ রাতে আমার চোখ ভেজে কত কথা জমে আছে মনে। মা গো, এখন আর কেউ আমার জন্য ভাতের থালা নিয়ে অপেক্ষা করে না। মা গো, আমি আজ বড়ই ক্লান্ত এই কঠিন সমাজে। কেন কেন একা ফেলে দিয়ে গেলে? তোমার অনুপস্থিতিতে দেখেছি মানুষের কত বহুরূপতা, যারা প্রতিনিয়ত ভেঙে চলেছে আমায়। মা গো, মা, আমি তোমার মতো কঠিন, তাই তো রোজ নিজেকে শক্ত করে তুলে ধরি সবার সামনে। অনেক বছর পেরিয়ে গেছে, ঘাত প্রতিঘাতে আজ আমি পরিণত। মা গো, কিছুই চাই না আমি, চাই শুধু পরজন্মে তোমার কোলে আশ্রয়। তখন আর আমাকে ফাঁকি দিয়ে চলে যেও না মা। আমি চাই না যা চকচকে জীবন, আমি চাই আমার সেই সাদামাটা মাকে। মা গো, মা, তুমি ভালো থেকো মা, তুমি ভালো থেকো। নমস্কার।
অর্পিতা খামখেয়ালি গল্প চ্যানেলের আমার ছোট্ট অর্পিতা বোনের নিবেদন, মা কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্পিতা খামখেয়ালি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই আমার পাশে থাকবেন। নমস্কার।